এই ভিডিওতে দেখাবো এই যে বাংলা এক্সপ্রেশন গুলো হওয়ার কথাই ছিল, থাকার কথা, উদ্দেশ্যে বলা, অর্থাৎ হওয়ার কথা, থাকার কথা, বা হওয়ার কথা ছিল, থাকার কথা ছিল, বা হওয়ার কথা আছে, থাকার কথা আছে, বা উদ্দেশ্যে কিছু করা, এরকম যখন বোঝাবে কোনো বাংলা সেন্টেন্স দিয়ে, তখন সেই জায়গায় তোমাদেরকে একটা বিশেষ ফ্রেজ ইউজ করতে হবে। সেই ফ্রেজটা হলো আছে বিভার। বিভাগ মানে তোমরা জানো am is are was were, am is are প্রেজেন্টে, পাস্টে was were, বিভাগ প্লাস মিন্ট, মিন্ট টু। এইবারে হওয়ার কথা বোঝালে এখানে বি বসাবে, ঠিক আছে। যদি হওয়া না বুঝিয়ে কোনো কাজ করার কথা বলা হয়, যেমন সাহায্য করা, থাকা, পড়া, লেখা, এরকম যদি বলা হয় কোনো অ্যাকশনকে, তখন বি এর জায়গায় সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবে। তার মানে বি ভার্ব মিন টু ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে হয় বি বসাতে পারো যদি হওয়ার কথা বলো, আর যদি অন্য কোনো ভাব তাহলে ভি1, সেই ভাবে ভি1, ঠিক আছে। প্রথমে এখানে সাবজেক্ট বসবে, ঠিক আছে। তো এই সাবজেক্টটা এক্ষেত্রে মানে অবজেক্টের মতন সেন্টেন্সের মধ্যে আছে, তো সেই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে এখানে আনবে। তারপরে বিভাগ, প্রেজেন্ট হলে am is are, পাস্ট হলে was were, তারপরে মেন টু বি, হওয়ার বোঝালে বি, আর হওয়া না বুঝিয়ে থাকা, করা এইসব বোঝালে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এই অবধি এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কোন জায়গায় ব্যবহার করবে না, এই যে হওয়ার কথা ছিল, বা হওয়ার কথা আছে, বা শুধু হওয়ার কথা, তারপরে থাকার কথা ছিল, বা থাকার কথা আছে, বা শুধু থাকার কথা, বা উদ্দেশ্যে বলা, উদ্দেশ্যে করা, বা জন্যে করা, যেমন এই নির্দেশগুলো তোমাকে সাহায্য করার জন্য, এইটুকুও যদি বলা হয় সেক্ষেত্রেও এই স্ট্রাকচারটা ইউজ করবে। এখানে যেমন এই নির্দেশগুলো তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে বলা, এই যে উদ্দেশ্যে বলা, উদ্দেশ্যে করা, উদ্দেশ্যে যাওয়া, এরকম যখনই বোঝাবে তখন সাবজেক্ট, বিভাগ, মিন টু, তারপরে এই যে ভাবটা এখানে আছে, এই যে সাহায্য করা, এই সাহায্য করার মতন অন্য যে ক্রিয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। আর হওয়া বোঝালে এই যে হওয়া আছে সেক্ষেত্রে বি বসাবে, ঠিক আছে। এবার দেখো এই চাকরিটা আমার হওয়ার কথাই ছিল, তার মানে দিস জব, এই চাকরিটা যেহেতু ছিল পাস্টে, তার মানে বি ভার্ব হিসাবে was were, this job was meant to be, যেহেতু হওয়ার আছে তাহলে meant to be, বোঝা গেল কেন meant to be টা ইউজ হচ্ছে। this job was meant to be, হওয়ার কথা ছিল কার, আমার, meant to be mine, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। this job was meant to be mine, এই চাকরিটা আমার হওয়ার কথাই ছিল। পরেরটা হওয়ার থাকলে হবে, খুব প্রচলিত কথা, হওয়ার থাকলে হবে, তাহলে কি বলবে, if it is meant to be, যদি হওয়ার হয়, it will happen, হওয়ার থাকলে হবে, বা হওয়ার হলে হবে, ঠিক আছে। if it is meant to be, it will happen, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে meant to be টাকে কেন বা কোথায় ইউজ করতে হয়। তোমার এখানে সকাল 10টায় থাকার কথা, এটা প্রেজেন্টে আছে, তাহলে সাবজেক্ট বিভাগ হিসেবে am is are, তার মানে তোমার যেহেতু, তাহলে you are meant to, থাকা হওয়া একই ধরনের অনেক ক্ষেত্রে, meant to be here, এখানে কটায়, সকাল 10টায়, meant to be here at 10 AM, মানেই সকাল 10টা, ঠিক আছে। you are meant to be here at 10 AM, তোমার এখানে সকাল 10টায় থাকার কথা।
ঠিক আছে, এই নির্দেশগুলো তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে বলা, তার মানে দিস ইনস্ট্রাকশনস, এই নির্দেশগুলো দিস ইনস্ট্রাকশনস, এই নির্দেশগুলো আর মিন্ট, উদ্দেশ্যে, মিন্ট টু, এখানে দেখো যেহেতু অন্য ভাব মানে হওয়া বাদ দিয়ে অন্য ভাবটি ইউজ করা হচ্ছে, মিন টু হেল্প, সাহায্য করা, যেহেতু মিন টু হেল্প ইউ, বোঝা গেল? দিস ইনস্ট্রাকশন আর মিন টু হেল্প ইউ, এই নির্দেশগুলো তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে বলা বা তোমাকে সাহায্য করার জন্যই, ঠিক আছে? তাহলে মেন টু বি বা মেন টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে কোথায় ইউজ করবে না? হওয়ার কথা আছে বা হওয়ার কথা ছিল, হওয়ার কথা থাকে বা থাকার কথা ছিল বা থাকার কথা আছে, বা উদ্দেশ্যে কোনো কিছু করা, এরকম যখনই বোঝাবে বাংলা বাক্য দিয়ে প্রেজেন্ট পাস্ট দুটো ক্ষেত্রেই, সেক্ষেত্রেই বি ভার্ব প্লাস মেন টুটাকে ইউজ করবে। মেন টু বি আর ভি ওয়ান কেন হবে, কোথায় হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।